আমরা দুই ভাই বোন এখন ঘুরতে বেরোচ্ছি সকালবেলায়। যাই দিদি এখন আমাকে কোথায় নিয়ে যায় দেখে আসি। আজকে আমি রাত্রেবেলায় রাত 9টার সময় আমার ফ্লাইট, আমি 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে যাব। এখন আমরা ঘুরতে যাচ্ছি, আগে ঘুরে আসি। এই যে আমার দিদি এসে গেছে। এই দিদি, Hello, good morning everyone. We are now going to Kaun Park. সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। ব্লগটি থাকছে বেঙ্গালুরু থেকে আমার হাজব্যান্ডের থ্রু। তো যাই হোক, এখন দুজনা মিলে ভাই বোনে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে। তো দিদিরও খুব ইচ্ছে ছিল যে ভাইকে অন্তত একটু ঘুরিয়ে দেওয়া, কারণ চলে আসবে আজকে। তোমরা তো শুনতেই পেলে, প্রথমে আমার হাজব্যান্ড ব্লগটা স্টার্ট করেছে। তো আমি যদি এখানে আবার বলি আমার জন্য করেছে, তাহলে আবার কিছু মানুষ আছে, কিছু না দু একজন এরকম থাকে যারা মানে কোনো কিছু সাধারণ একটা সিম্পল ব্লগ দেখলেও বা কিছু দেখলেও তার থেকেও একটা খুঁত বার করার চেষ্টা করবে, কিছু একটা নেগেটিভিটি একটা কথা বলার চেষ্টা করবে। সেটা থাকে কিছু মানুষের নেচার। আবার কিছু মানুষের নেচার থাকে সবসময় পজিটিভ দিকটা দেখা বা পজিটিভ ওয়েতে কথা বলা। তো এগুলো ডিফারেন্সেস থাকবেই, তো সেটা কোনো কথা না। তো যাই হোক, এখনই বেঙ্গালুরুতে এই যেখান থেকে দিদিদের ফ্ল্যাট থেকে এখন যাচ্ছে অটো করে। তো ডিস্টেন্স কতটা সেটা আমি ঠিক জানি না, কতটা সময় লেগেছে অত ডিটেলস আমি জিজ্ঞেস করিনি। তবে যাচ্ছে এখন কাবন পার্ক। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা আশপাশে থাকো বা জানো, ব্যাঙ্গালোর ঘুরে এসেছো, নিশ্চয়ই জানবে। খুব সুন্দর পার্কটি, বিশাল বড়। 1870 সালে মেজর জেনারেল রিচার্ড স্যাঙ্কি এটা এস্টাবলিশ করেছিলেন। আর তার সাথেই রয়েছে স্টেট গভর্নমেন্ট অফিস অফ বেঙ্গালুরু। উপরের হেডিংটা দিয়েছিস? আচ্ছা, এইখানে তুই আজকে তো আমার ব্লগগুলো কিন্তু সব সময়ের জন্য খুবই সিম্পল হয়, আর ভীষণ ন্যাচারাল থিংসগুলোই কিন্তু আমি আমার ব্লগে রাখি। তো যাই হোক, এত সুন্দর মানে জায়গায় যেহেতু ও ঘুরেছে, দিদির সাথে গেছে, দিদি নিয়ে গেছে, দিদি নিজেও ছোটো ছোটো ভিডিও করে। তো যাই হোক, সেই জন্যই আরও মানে এই ভিডিওটা হয়েছে। তো খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট কিছু একটা অন্তত ওখানে কভার করতে পেরেছে, নাহলে তো বিয়ে অ্যাটেন্ড করেই হয়তো চলে আসতে হতো। তো ওই জন্যই দিদি আজকে ওকে নিয়ে বেরিয়ে পড়েছে সকাল সকাল। বিয়ে অ্যাটেন্ড করার পরে, মানে বিয়ের সমস্ত কিছু মানে ঝামেলা মিটে যাওয়ার পরে যে এতটুকু সময় দিতে পেরেছে এটাই বেশি। কারণ জানোই তো বিয়েতে কতটা মানে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর একটা বিয়ে মানে বিশাল ব্যাপার। এখানে কিছু ছোট ছোট ভিডিও কিন্তু দিদিও করেছে বা ভাইকেও করে দিয়েছে। তো যেগুলো কোনো দিনই ও জীবনেও করেনি, দিদি কিন্তু সেটা করিয়ে ছাড়লো। সেটা হয়তো আমিও পারিনি। অবশ্যই তোমাদের সাথে ছোট ছোট রিলস ভিডিওতে শেয়ার করব সেগুলো। তো এখন এই যে একটা ফলের শপ থেকে বিভিন্ন ধরনের ফল দিয়ে কীভাবে সুন্দর রেডি করে দিল। তো এখন এই যে ফল খাওয়া চলছে, আর এখন তো একটু গরম পড়েই গেছে, বেশ ভালোই পড়েছে। এই সময় তো ফ্রুটস জুস এগুলো খাওয়া তো ভীষণ ভালো। মনে হয় একটু গোলমরিচগুলো কিছু একটা চাট মশলা দিয়ে দিয়েছে। আর এই জায়গাটা কিন্তু হার্ট অফ দ্য বেঙ্গালুরু, মানে বেঙ্গালুরুর একদম সেন্টারে আর কি। তো এখন দেখো, জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগছে। আর স্বাভাবিক ব্যাপার, আমি যেহেতু এখানে কোনো দিনও যাইনি, তো আর এমনিতেই আমার ব্যাঙ্গালোরের প্রতি একটা আলাদাই টান। কারণ আমি যার ব্লগ দেখে ইউটিউবে আসি, মানে ইন্সপিরেশনটা যেটা পেয়েছি ব্লগ করার, সেটা যার ব্লগ দেখতাম সেও ব্যাঙ্গালুরু থেকেই ব্লগ করতো। তো সেই জন্য ব্যাঙ্গালোরটা আমি সেই ব্লগে দেখে দেখে আলাদাই একটা ইন্টারেস্ট এসে গেছে। এই যে দিদি খুব মানে এখন খুব মজা করে থাকে আর কি।
তো লাইফে সবসময় এনজয় করে থাকা উচিত, মানে প্রত্যেকটা এজে মানুষকে এনজয় করতে হয়, তবেই তো লাইফটাকে এনজয় করা যায়। তো এটা হচ্ছে গভর্নমেন্ট স্টেট অফিস, যেটা হচ্ছে বেঙ্গালুরুতে। তো যাই হোক, ও অনেকটাই এনজয় করেছে। আর যেহেতু সবসময় কাজ, দায়িত্ব, ফ্যামিলি সবার কথাই চিন্তা করে সবসময়, এই যে কটা দিন দিদির ওখানে গিয়ে মানে ভাগ্নির বিয়ে অ্যাটেন্ড করে যে যতটুকু এনজয় করেছে, ঘোরাফেরা সবটাই ওর কাছে একটা অনেকটাই ভালো একটা সময় ও কাটিয়ে এসেছে। কারণ এইগুলো কিন্তু মানে যারা সবসময় যে পরিবারের যে মেন যে গার্জেন, যার উপরে সমস্ত দায়িত্ব পরিবারের সমস্ত কিছু চালানোর জন্য, তারও কিন্তু একটা ব্রেকের দরকার হয়, তারও কিন্তু নিজের জন্য একটু সময়ের দরকার হয়। সেইটাই আমি মনে করি যে এটা ও স্পেন্ড করতে পেরেছে, সেটা অল্প হলে অল্প। ওই জন্যই আমার খুব ভালো লাগছে, আমিও খুব খুশি যে না, ও নিজের জন্য একটু সময় ফাইনালি দিতে পারলো। আর ওর সত্যি মানে ও যাওয়াটা নিয়ে একটু দোমনার মধ্যেই ছিল, বলতে পারো যে আমি অনেকটা ফোর্স করেছি। আর দিদির কথা তো অবশ্যই চিন্তা করেছে, মানে একটু দোমনার মধ্যে ছিল, কনফিউশনের মধ্যে ছিল আর কি। তবে ভগবান যা করেন মঙ্গলের জন্য, যেটা হয় না তার পেছনে সত্যি মঙ্গল আছে। যদি না যাওয়া হতো অনেক কিছু ক্লিয়ার হতো না, তো অনেক কিছু জীবনের ক্লিয়ার হয়ে গেছে, যেটা কিন্তু খুব জরুরি ছিল। তো এই কারণেই বুঝতে পারছি যে ভগবান আমাদের পাশে অবশ্যই আছে, কারণ ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো আজকের এই ব্লগটা এইটুকুর মধ্যেই রইল। সবসময় তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তো এখন হয়তো নতুন কয়েকটা ব্লগ শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ছোট ব্লগই দিচ্ছি। এরপরের ব্লগটা এয়ারপোর্ট থেকে একেবারে বাড়ি ফেরা পর্যন্ত কি গিফট পেয়েছি আমি, কি জিনিস ব্যাঙ্গালোর থেকে আনা হচ্ছে সব থাকবে অবশ্যই, তার জন্য আমার চ্যানেলের সাথে থেকো। রাধে রাধে।